ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মিছিল আয়োজন করেছে। শুক্রবার সকাল 10:30টায় শহরের গেটপাড়া এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে জামায়াত ও সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী সমর্থক অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ২ আসনের নির্বাচন পরিচালক শমসের মোল্লা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও গোপালগঞ্জ ১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার, জেলা সেক্রেটারি আল মাসুদ খান। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামী বিকল্প। তিনি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সম্মানিত ভাইয়েরা, জামায়াত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং ৭ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। তারা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চায়। এই মিছিলে অংশগ্রহণ করে জানিয়ে দিলেন এই দেশের মানুষ সন্ত্রাস মুক্ত, এই দেশের মানুষ ঘুষ মুক্ত একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য জামায়াত ইসলামীকে পছন্দ করে। জামায়াত ইসলামের এই সৎ নেতৃত্ব থাকলে, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইনশাআল্লাহ এই দেশের থেকে দুর্নীতি চিরবিদায় নিয়ে একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা কায়েম হবেই হবে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দিতে চাই। আজকে আপনারা যে বীর বিক্রম এখানে সমবেত হয়েছেন, আমরা নির্বাচন করব বীরের মতো দাঁড়িয়ে। আমরা কোন শক্তিকে ভয় পেয়ে আমরা পিছিয়ে যাব না।